মায়েরা মনে হয় এমনই হয়, তাই নিজে না খেয়ে সন্তানদের জন্য রেখে দেয়। আম্মু বাসায় একা থাকে, তাই তেমন কোনো খাবারই সে খেতে চায় না, মানে সব কিছুই প্রায় রেখে দেয় যে আমার মেয়েরা কখন আসবে তখন সবাই মিলে খাবে। আমরা 6 বোন তেমন ওইভাবে এক জায়গায় হতেই পারি না, খুব কমই হওয়া হয়। তারপরে যখন হই তখন সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করা, অনেক মজা করা হয়। তো ঈদের টাইমে সবাই এক জায়গায় হয়। আম্মু সেই জন্য সাজনাগুলো রেখে দিছিল যে আপুরা আসবে সবাই মিলে খাবে, কিন্তু আপুরা আস্তে আস্তে এগুলোর অবস্থা 12টা বেজে যাবে, মানে একদম বুড়া হয়ে যাবে আর কি। তাই আমি বলতেছিলাম পেরে খেয়ে নিতে। আর আপুরা সবাই কম বেশি খাইছে, কিন্তু তারপরেও মায়ের বাড়ির জিনিস খাওয়ার একটু আলাদা মজা আছে। তাই আমি বলতেছিলাম ভাইয়া যেহেতু আসবে কয়েকটা পেরে নিয়ে যান, ওখানে ভাইয়াকে দিয়ে দিলে আপু খেতে পারবে, আর বাকিগুলো আপুরা এসে খাবে। আমি এসে যদি অনেকগুলাই খাইছি। আম্মু তারপরেও মন মানতেছিল না, সে বারবার বলতেছিল রেখে দেই সবাই আসলেই খাবো। আমি জোর করে ওই কয়টা খাওয়াইছি, কারণ অনেকগুলো আছে, সবাই তো এত খেয়ে শেষ করতে পারবে না। তারপরে আমরা গেছিলাম বাজারে, কিছু কাজ ছিল, আমার ঘরে গদি বানাবো আর আম্মু কিছু কেনাকাটা করবে। আমি সব কিছু দেখে কিনতেই পছন্দ করি, আর আমার জিনিসগুলো আমি একাই কিনি যখন একা থাকি, আর মানে পছন্দ করে কিনি আর কি। আর আমার বাড়ির অনেক কিছুই দেখা যায় যে আমি পছন্দ করে কিনে দিই, তাই যেখানে যাই আম্মু আমাকে নিয়ে যায়। মানে আমার পছন্দ সবাই আর কি পছন্দ করে। আমার ছোট বোনের সাথে একটু একটু মাঝে মাঝে অমিল হয়, তারপরেও সবাই আমার পছন্দকেই প্রাধান্য দেয়, তাই আমি যাই।